হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি বিন্দাস আছি। আজকে হচ্ছে 1st জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক, সবাই খুব 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 মজা করো আজকের দিনটা। আর পরিবারের সাথে হোক বা বন্ধু বান্ধবদের সাথে হোক, যেখানেই থাকো খুব খুব মজা করো আর প্রত্যেকে ভালো থাকো। তো আজকে আমার হলিডে, সিরিয়াসলি আজকে আমার হলিডে। কেন হলিডে? আমি আজকে রান্না থেকে কাট অফ, আমি একদমই রান্না থেকে আজকে কাট অফ নিয়েছি। আমি দীপ্যমানকে কাল রাতেই বলেছি যে, না দীপ্যমানকে আমি বলিনি, দীপ্যমান আমাকেই বললো যে মামাই, হ্যাঁ তো মামাই আমি তোকে কালকে রান্না করতে হবে না, কালকে রান্না করতে হবে না। বললাম কি বলছিস? বলছে হ্যাঁ। এবার দীপ্যমান আমাকে বলছে যে রান্না করতে হবে না, কালকে দুপুরবেলা বিরিয়ানি খাওয়া হবে আর রাত্রেবেলা কিছু একটা কিনে নেওয়া হবে। বললাম কে আবাদ, বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকে আমার দিনটা এখন অব্দি টাচউড, এখন অব্দি ভালো যাচ্ছে, কারণ আমার আজকে রান্নাঘর থেকে ছুটি, আজকে হাঁড়ি খুন্তি কড়াই ছুটি। মাম্মা আজকে বিরিয়ানি খেয়েছে, কিন্তু মাম্মাম সকাল থেকে বলে যাচ্ছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো এখন থেকে আমি সবকিছু ওকে দিচ্ছি অল্প অল্প করে। হ্যাঁ, তবে বিরিয়ানির যে গ্রেভিটা, মানে ওই যেটা বারিস্তাটা থাকে ওটা দিইনি, জাস্ট ভাতগুলো। আর ওর তো তোমরা সবাই জানো, এক্সকিউজ মি গলাটা না, তো তোমরা সবাই জানো ওর ফেভারিট হচ্ছে ডিম। তো ডিম দিয়ে বিরিয়ানি দিয়ে খেয়েছে, একটু আলু দিয়েছিলাম কিন্তু আলুটার ঝাল লাগলো, আলুটার ওকে দিইনি। তো চলো আমি একটু শেয়ার করে নিই আমার বিরিয়ানিটা। চিকেন চাপ নিয়ে এসে, চিকেন চাপ আমি খাবো না, কারণ চিকেন চাপ ইচ্ছে করছে না। এখানে চিকেন বিরিয়ানি আমি খাবো, কারণ মাটন খাই না আমি, তোমরা সবাই জানো মোটামুটি। তো চিকেন বিরিয়ানি, চিকেনের সাইজটাই অনেক বড়, দেখাচ্ছি তোমাদের। তো সেই জন্য আমি আর চাপ খাবো না, আর রাত্রেবেলা ভাবছি চাপটা খাবো। এবার সেটা পরোটা হোক রুটি হোক যাই হোক খাবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, বকবক না করে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে জানো তো, আজকে বেলা করে উঠেছি, কালকে অনেক রাত করে শুয়েছি, আমরা সিনেমা দেখছিলাম। তো তারপরে অনেক বেলা করে উঠলাম, প্রায় যখন উঠেছি 12টা, আজ 12টার সময় উঠেছি, তারও সরে সবাই ঘুমিয়েছি আজকে। 12টার সময় উঠলাম, তাও উঠতাম না, নিচে দোতলার পূজা এসে বেলটা বাজালো বলে উঠতে হলো। তো চলো বেশি বকবক করবো না। আর আজকে একটু কোথাও বেরোনোর কথা আছে, তবে জানি না, এখন না চালে বিশ্বাস নেই। বেরোবো যদি, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আপাতত বিরিয়ানিটা দেখাই, তারপর আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ চলো, এই যে এটা হচ্ছে বিরিয়ানি, এটা রয়্যাল থেকে এসেছে, আমাদের এখানটা রয়্যাল আছে। এটা মাম্মামের আলুটা, আমার আলু চলে না, তবে আমি খেয়ে নেবো আলুটা, প্রচন্ড খিদে পেয়েছে তো। আর এই দেখো পিসটা, দেখো লেগ পিস অ্যাজ ইউ ক্যান সি। আর এখানে আমার স্যালাড আছে, স্যালাড আর ডিম আছে। এখানে ডিম ওরা দেয় না, ডিম আমার ডিমটাই পড়ে আছে, কারণ মার খাওয়াই গেছে, দীপ্যমান পরে খাবে, দীপ্যমান হাঁসের ডিম খাবে, দীপ্যমান হাঁসের ডিম খাবে। তো সেই জন্য আরও এখন খাবে না, মাকে খাইয়ে দিচ্ছে, কারণ মামা অনেকটা দেরি হলো খেতে। সেই জন্য আমি বললাম যে কি করবি মা, ও বললো ছাড় মামাই, আমি খাইয়ে দিচ্ছি মাকে। তো খাইয়ে দিচ্ছে, আমিও চটপট করে খেয়ে নি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর সবাই আজকে এটা খুব মজা করো। চল পরে আবার আসছি। নাম বল, গুড ইভিনিং বলো, তোমরা সবাই কেমন আছো বলো। আমরা এখন কোথায় যাচ্ছি? কিছু না, নামো, কিচ্ছু নেই, নামো। কোথায় যাচ্ছি আমরা এখন? আমরা এখন কোথায় যাচ্ছি বলো? বেলুন কিনতে? আচ্ছা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাস্টে তোমাদের সাথে সে দুপুরবেলায় কথা হয়েছিল, বিরিয়ানি খেলাম, তারপর একটা সিনেমা দেখছিলাম, সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। মানে আজকে দিনটা কাটছে মোটামুটি। এখন আবার একটু বেরোচ্ছে। এটা আমার আউটফিট। এই পঞ্চুটা আমাকে যেই মাসি আমার বাড়িতে থাকতো, মামা ওঠানামা করো না, সেই মাসি আমাকে এটা কুরুশ দিয়ে বানিয়ে দিয়েছিল, জানো তো। এটা কিন্তু পুরোটাই হাতের কাজ, পুরোটা, কোনো মেশিন ওয়ার্ক নয়, এটা পুরোটা হাতের কাজ, কুরুশ দিয়ে বানিয়ে দিয়েছিল, আমার চোখের সামনে তৈরি হয়েছিল এটা। তো যাই হোক, তো এটা আজকে পরলাম, এটা আমার আউটফিট। আর কেমন লাগছে বলো কমেন্ট সেকশনে। আর এখন একটু বেরোবে যাচ্ছি, দীপ্যমান নামছে ওপর থেকে। তো বেড়াতে যাচ্ছি বলতে একটু দেখি কোথায় যাই, যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আবার বলছি সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। সবাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সবাই খুব মজা করো। চলো, আর এটা হচ্ছে মামামের টুপি,
তাই তো মাম্মা? এটা মাথায় কি পরেছো? টুপি। না, টুপিটার মধ্যে কি আছে এটা? এটা তো পান্ডা। পান্ডা? পান্ডাটা ভালো? হ্যাঁ। বেশ। এই মন্দিরটাতে এসছি আমরা এখন। এটা হচ্ছে রিশরার আগে কোন্নগরে, তাই তো? এটা কোন্নগরে, বারো মন্দিরের পরে, কোন্নগর বারো মন্দিরের পরে এটার নাম হচ্ছে রাজরাজেশ্বরী পাড়া মন্দিরটা। বহু পুরনো মন্দির, তবে নিউলি মেড আর্কিটেকচার। এটা প্রায় আমার ছোট বয়স থেকে, মানে বছর 32-35 আগেও এই মন্দির ছিল, বাট বছর 20-22 আগে এই মন্দিরে এই ধরনের একটা সাউথ ইন্ডিয়ান স্ট্রাকচার করে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। অনেকদিন পরে মন্দিরটাতে এলাম। একবার এসেছিলাম, দিদিও এসেছিল। হ্যাঁ, মন্দিরটার ইয়েটা ভেতরটাও খুব সুন্দর। চলো দেখাচ্ছি। এই দেখো ভেতরে হচ্ছে ফটো সেলফি। ও চুপি চুপি নিচ্ছি, পরে বলবো। এক্সট্রিমলি সরি, আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। তাও যতটা দেখিয়েছে একদম চোরের মতন, এটা ঠিক না, উচিত না। তবু তোমাদের সাথে সামান্য কিছু শেয়ার করলাম। আর মায়ের যে আসল মূর্তিটা সেটা আমি শেয়ার করতে একদমই পারলাম না, কারণ ওখানে প্রচুর গার্ড। আর শুধু গার্ড না, মন্দিরের মধ্যে যারা আসছেন দর্শনার্থী, তো তারাও আর কি বারণ করছেন যে দেখানো যাবে না ম্যাডাম, ক্যামেরা বন্ধ করুন। আর তার মধ্যে যেটা পাও না সেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা পুজো দিইনি। আমরা পুজো দেওয়ার এখানে কোনো সিস্টেমই জানি না। মাম্মাম গিয়েছিল, তো একজন ঠাকুরমশাই দাঁড়িয়ে প্রসাদ দিচ্ছেন। তো মাম্মামকে দেখলো, দেখে তিনটে যেই গোটা এলাচ, ছোট এলাচ হয়, তিনটে ছোট এলাচ দিল। তারপরে বললো ইস বাচ্চা কো প্রসাদ দে দো। এবার বলছি ইস বাচ্চা কো প্রসাদ দে দো। তারপরে দুটো বাক্স দিল। তো দুটো বাক্সের মধ্যে প্রসাদ আছে। কি প্রসাদ আছে সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি, এখন আর দেখাচ্ছি না। তবে আমাদের কাছে কোনো প্যাকেট কিছু ব্যাগ ট্যাগ নেই, ওই হাতে করে নিয়ে যেতে হবে। আর দোকানে কোনো মিষ্টির দোকান থেকে দেখছি যদি কোনো প্যাকেট বা কিছু নেওয়া যায়। তো এখানে সবাই মানে ঢুকেই সবাই যে চটি খুলেছে, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এইখানেই মোটামুটি সবাই চটি খুলেছে, কিন্তু চটি কিন্তু ওখানেও খোলা যাচ্ছে। মাম্মামেরটা আমি এতটা হাঁটিয়ে নিয়ে যাইনি, ওকে খালি পায়। ওইখানে মন্দিরের প্রাঙ্গণের সামনে একটা ওই আরতি হচ্ছিল, ওইখানটা আমি তোমাদের ছবি জাস্ট তুলতে যাচ্ছিলাম, ভিডিওটা শেয়ার করতে যাচ্ছিলাম, ওখানে পুরোটাই বারণ করে দিল। তো যাই হোক, তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস তো থাকে, তো সেই জন্য আর কি দেখাতে পারলাম না। যাই হোক, আমি তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই কী কী প্রসাদ দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। রাজবল্লভ সুইটস, এই যে এটা প্যারা দিয়েছে, এটা কিন্তু আমরা পুজো দিইনি, আবার বলছি। কানন সুইটস, লাড্ডু আছে, ফুল আছে। তো এইটুকুই বলতে পারি, আমরা কোনো এক্সপেকটেশনস নিয়ে এখানে আসিনি। পুজোও দেওয়ার আমাদের কোনো ইয়ে ছিল না, মোটিভেশন ছিল না। তো তবু আর কি ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম, সবই দুর্গা মায়ের কৃপা। আর দেখা যাক, বছরটা মনে হচ্ছে ভালো যেতে পারে, কারণ এটা আমার মনে হয় শুভ। আর মাম্মামের এটা প্রচুর আশীর্বাদ, এটা এখানে মাম্মামকে প্রচুর আশীর্বাদ দিয়েছেন। এই হলো ব্যাপার, কারণ ওখানে অনেক বাচ্চাই দাঁড়িয়ে ছিল, সব বাচ্চাই সমান, সব বাচ্চাই ঈশ্বরের। তো ওখানে মাম্মামকে ডেকে স্পেশালি বললো যে ইস বাচ্চাকে প্রসাদ দিয়ে দো, আর দিল তো দিল, দুটো প্যাকেট দিল। যাই হোক, তো আনএক্সপেক্টেড। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আর দেখি চলো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থাকো দেখতে। এই মন্দিরটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে শঙ্করাচার্যা। তো শঙ্করাচার্যার মন্দির এটা। আর এই তোমাদের ভেতরে কিছুক্ষণ আগে যে ক্লিপটা দেখালাম, ওটা শঙ্করাচার্যের ছবি ছিল আর কি। তো অবশ্যই তোমরা এসো এই মন্দিরটাতে, খুব ভালো লাগবে। খুব সুন্দর মন্দির, ভেতরে অনেকক্ষণ বসা যায়, কিন্তু বসলাম না, কারণ মাম্মামকে তোমরা জানো সেই জন্য। রাস্তায় বেরিয়েছি, ফুচকা খাবো না সেটা তো হতে পারে না। তো চলো দেখো এখানে সব রকম ফুচকা পাওয়া যায়। দেখো, দই ফুচকা, পাপড়ি চাট, চাটনি ফুচকা, সমস্ত লেখা আছে। ফুচকা খাবো। কতক্ষণে আসবে একটু তো ওয়েটিং। ওই দেখ আমি হঠাৎ করে ভাবলাম তুই বেরিয়ে গেলি, আমার কোনো কারণ নেই। আচ্ছা, এটা একটা হস্তশিল্প মেলা।
এটা হচ্ছে উত্তরপাড়াতেই, একদম জিটি রোডের ওপরেই। চলো দেখি কি কি আছে এখানে। মাম্মা কোনটা? তুমি না, তোমাকে একবার চড়ানোর দিয়ে করেছিলাম, তুমি চড়োনি। এই জাম্পিং বাবা আসুক, বাবা চড়াবে। আমি পার্স আনিনি মাম্মা, আমি পার্স আনিনি। আচ্ছা এই দেখো, এটা হচ্ছে সাহারানপুর উডেন হ্যান্ডিক্রাফটস। তো এইখানে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে, যেমন ধরো বেলনি, হাতা, এই পিচুল কোনোর এটা হাত, তারপরে কি স্ট্যান্ড, চাবির রিং, হাতা, চামচ, খুব সুন্দর। এখানে দেখো ভাসগুলো, দেখো খুব সুন্দর ভাসগুলো। আর এটাও খুব সুন্দর, এটা ডেকোরেশনের জন্য। এখানে ধরো তোমরা খুব সুন্দর সুন্দর শোপিস রাখলে, জিনিসগুলো খুব সুন্দর। আমার বাড়িতে তো জায়গা থাকলে আমি নিয়ে যেতাম, তো কিছু করার নেই, জায়গা নেই বাড়িতে, সেই জন্য মানে নিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। এই দেখো কি সুন্দর সুন্দর, এই দেখো চামচ ধরবে না। এই দেখো, অবশ্যই জানিও কেমন লাগলো। আর এখানে বাটি রয়েছে, অ্যাশট্রে, ওখানে গয়নার বাক্স, সব গয়নার বাক্স। আমার একটা ওরকম একটা কাঠের আছে বাক্স, তোমাদেরকে পরে দেখাবো। ওই কাঠের বাক্সটা আমার বাবা মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে কিনেছিলেন আমার জন্য। সুন্দর সুন্দর ব্যাগ, কুর্তি। এগুলো কি কাটেন? কোনগুলো? কোন এগুলো? না না, দেখো খুব সুন্দর। এখানে এবার এগুলো ওড়না, স্টোল টাইপের, স্টোল না ওড়না আর কি, খুব সুন্দর। মনে হচ্ছে গিচার, আমার মনে হচ্ছে যতদূর গিচার মনে হচ্ছে। এটা হচ্ছে আজরাকের বেডশিট, এটা হচ্ছে আজরাকের বেডশিট, নিউজ পেপার। আমাদের কিন্তু 6.5 7 খাট, 6.5 7.5, আমার 7-8-এর চেয়েও বড়, আমার সাইজ পুরো মেনশন করা থাকে। আর এই যে আজরাকের বেডশিট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি একটা কোন ধরুন বুঝতে পারবেন, একটু জিনিসটা সুন্দর কিন্তু। এটা এটা প্রাইসটা কত? 600। আপনি দোলতলা মেলায় বসেন? হ্যাঁ। কোনটায় বসেন, বলাকারটায় না ওটা? এখন তো দুটোর জায়গা। দেখো এগুলো সব বেডশিট, এগুলো খুব সুন্দর কালেকশন। সব মাটিতে ফেলতে হবে সব কটা, শুধু পড়লে হবে না, মাঝখানে জোরে মার। না না, আর করতে হবে একবার ট্রাই করলাম, তাও তো ফেলেছি। তাহলে বলো, তাও তো ফেলেছি, বলো। যাকে চলো, আমরা এখন বাল্যকালে চলে গেছি, মানে শিশু কিশোর বয়, মানে ইয়েতে আর কি। দাঁড়া দাঁড়া, আচ্ছা একটা আমরা এখন আরেকটা গেম খেলছি, দেখাচ্ছি। দৌড় দৌড়, আমার দুটো। দৌড় দৌড়, দৌড় দৌড়, হলো না। এইগুলো নেওয়া হচ্ছে। ওই অনেকদিন আগে আমার ব্লগে দেখেছিলে, জয়শ্রীর বাবা আমাকে একটা ভাস দিয়েছিল, তো কাকু একটা ভাস দিয়েছিলেন, তো এই ফুলগুলো নিচ্ছি।
দেখেছো মামা আদর করবে? আদর করবে? করবে না? বাবার মতো ভীষণ মায়ার জিনিস। ওর নাম ব্রুনো, ওর নাম ব্রুনো, ওর নাম ব্রুনো। হ্যালো ব্রুনো। হ্যালো ব্রুনো। ব্রুনো শোনা বাচ্চা, শোনা বাচ্চা। কিচ্ছু করে না, কত শান্ত। ঘরে চলে এসেছি বন্ধুরা, দেখতে পাচ্ছ এই যে এটা জয়শ্রী বাবা কাকু দিয়েছিলেন, এটা আমার ব্লগে দেখেছিল হয়তো আগে। এটা মাম্মামের বেলুন, তাই তো মাম্মা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ, তো অবশ্যই কমেন্ট সেকশনে বলো এই ফুলগুলো কেমন হয়েছে, সাজিয়ে দিলাম। আর এটা আমার ডিনার, চিকেন চাপ, রুটি আর শশা। আর মাম্মাম তুমি কিছু বলবে? কি বলবে তাড়াতাড়ি বলো। বড় টাটা, গুড নাইট, ভালো থেকো। হাসি মুখে থেকো, ঠিক আছে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। খাওয়া দিয়ে শুরু করলাম, খাওয়া দিয়ে শেষ করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও তোমাদের ফার্স্ট জানুয়ারিটা কেমন কাটলো। আমার ফার্স্ট জানুয়ারিটা আজকে এরকম কাটলো, খুব ভালো কেটেছে আজকে আমার এই ফার্স্ট জানুয়ারিটা। আসলে কি বলতো, ছোট ছোট ছোট্ট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নাও। মানে এটা আমার ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করতে গেলে আমাকে বিরাট কোনো রেস্টুরেন্টে হোটেলে যেতে হতো না। যাদের যেটা টেস্ট, যাদের যেটা চয়েস, অবশ্যই যাদের যেটা সামর্থ্য, সবার আগে এটাও দেখতে হবে। তো সামর্থ্য না থাকলেও বা থাকলেও মানে সবকিছু সবসময় মানিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়। তো চলো তোমরা সবাই 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 খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার চলে এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুং করে বাজিয়ে দেবে, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি আবার বলছি, আজকে ফার্স্ট জানুয়ারি, আজকে 2024টা প্রত্যেকের ভালো কাটুক। আর সবার আগে আমি হেলথ অ্যান্ড ওয়েলথের কথা বলবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাহলেই দেখবে জীবনে কোনো অশান্তি নেই। তো চলো টাটা।